ওয়েলকাম ব্যাক। আমরা আজকে কথা বলবো ওয়েব রিসার্চ নিয়ে। ওয়েব রিসার্চ নিয়ে আমরা কথা বলবো যে ওয়েব রিসার্চ আমাদের কিন্তু মেইন টার্গেট, এবং ডাটা এন্ট্রি লিড জেনারেশনের ক্ষেত্রে ওয়েব রিসার্চ হলো গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই বিষয়ে আমরা আপনাদেরকে নিয়ে আজকে কথা বলবো, আপনাদের জন্য কথা বলবো যেটা একেবারে ইজিলি, আমি কথা বলবো কোনো প্রফেশনাল ট্রেনারের মতো নয়, একদম আমার মতো করে, একেবারেই সহজ, এবং বিগিনার যারা আছেন তাদের জন্য খুবই সহজ হবে। এবং আমার এই কোর্সটা শেষ করার পরেই আপনারা অনলাইন জার্নিটা শুরু করতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে হোয়াট ইজ ওয়েব রিসার্চ? ওয়েব রিসার্চ কি যদি আপনি প্রশ্ন করেন যে ওয়েব রিসার্চ কি, এটা তো প্রশ্ন করবেন যারা নতুন আছেন। ওয়েব রিসার্চ কি? ওয়েব রিসার্চ হলো, আমি বলে দিই আপনারা বুঝে ফেলবেন। ওয়েব রিসার্চ হলো অনলাইনে কোনো একটা তথ্য খুঁজে বের করা। যেমন সেটা হলো ফাইন্ডিং বলতে পারেন, তো ফাইন্ডিং নয়, রিসার্চটা হলো এইরকম যে কেউ আপনাকে বলল যে বাংলাদেশের কক্সবাজারে বর্তমানে কয়টা হোটেল আছে, কয়টা 5 স্টার হোটেল আছে, এবং কোন হোটেলের কত ব্যবসায়িক বিজনেসের রেভিনিউ কত, অথবা ভালো ব্যবসা কার, এটা খুঁজে বের করো। তার মানে আপনাকে কক্সবাজার ভ্রমণ করতে হবে, ওখানে খোঁজ করতে হবে যে কয়টা 5 স্টার হোটেল আছে, তার মধ্যে কোনটার ব্যবসা কেমন, কোনটার রেভিনিউ কেমন, এটা খুঁজে বের করতে হবে। এই যে কাজটা টোটালি যদি আপনি ম্যানুয়ালি করেন, মানে অফলাইনে করেন, তাহলে আপনাকে সরেজমিনে যেতে হবে। আর যদি এই কাজটা অনলাইনে বসে করেন, অনলাইনে বিভিন্ন তথ্য ওয়েবসাইট রিসার্চ করেন, ঘাটাঘাটি করে বের করেন, এটাকে বলবে ওয়েব রিসার্চ। কেমন? ওয়েব রিসার্চ, এটাকে কিন্তু ইন্টারনেট রিসার্চও বলা হয়। বুঝতে পারছেন? এটাই হলো আমাদের আসলে কাজ। আমরা সামনে দেখবো যে আসলে কি কাজ আমরা ওয়েব রিসার্চের মাধ্যমে করতে পারি। এবার সে ডিফারেন্ট বিটুইন ওয়েব রিসার্চ অ্যান্ড ইন্টারনেট রিসার্চ। আচ্ছা, আমার কাছে ওয়েব রিসার্চ এবং ইন্টারনেট রিসার্চের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই। ইন্টারনেট রিসার্চ আর ওয়েব রিসার্চ একই জিনিস। ইন্টারনেট দ্যাটস মিন ওয়েবসাইটে ঢুকে বা বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করা, যেটা ওয়েবসাইট রিসার্চ বলে, ওয়েব রিসার্চ বলে। আবার ইন্টারনেটের মাধ্যমে যে রিসার্চ করা হয় সেটাকে ইন্টারনেট রিসার্চ বলে। তো এটা হলো একদম ইজিভাবে আপনাদের যদি দেখায়, আমাকে কেউ বলল যে ইউএসএর 5 স্টার হোটেলের লিস্ট বের করে দাও, তবে অবশ্যই তাদের রেভিনিউ হতে হবে 5000-এর উপরে, এরকম করছে কিছু একটা, অথবা রিভিউ হতে হবে বা রেটিং হতে হবে 5 স্টার। তো এটাকে আমাকে রিসার্চ করতে হবে। তো আমি যদি সার্চ করি টপ 5 স্টার হোটেল ইন ইউএসএ, এটা যদি আমি সার্চ করি, দেখেন বিভিন্ন সাইট এখানে চলে আসবে। তার মধ্যে থেকে 5 স্টার হোটেল ইন ইউএসএ ব্রাউজার, এখানে আমরা যদি ক্লিক করি, এই দেখেন 10 লাক্সারি হোটেল, দেখেন এখান থেকে আমরা বিভিন্ন হোটেলের তথ্য পেয়ে যাব। এখন বায়ার যদি আমাকে বলে 5 স্টার রিভিউ এবং রেটিং এর হোটেল নিবা, এখান থেকে আমি খুঁজে বের করতে পারবো, রিসার্চ করে বের করতে পারবো। ক্লিয়ার? এটা আসেনি। তো এইভাবে আমরা হোটেলের তথ্যগুলো নিয়ে আসতে পারবো, যেটা আমরা গুগল শিটে এন্ট্রি করবো। এই দেখেন এটা 5 স্টার রেটিং আছে, এটার 5 স্টার রেটিং আছে। আমরা যে একটা যদি আপনাদের দেখাই, এটা যদি ক্লিক করি, এর তথ্যগুলো পেয়ে যাব। এই দেখেন রেটিং 5 স্টার রেটিং আছে এখানে। তারপর এই হোটেলের বিভিন্ন তথ্য, অ্যাড্রেস সব এখানে আছে, লিখছেন, সব এখানে পাওয়া যাবে। ক্লিয়ার? তো এই হোটেলের তথ্যগুলো আমরা গুগল শিটে এন্ট্রি করে দেব, এটাই হলো আমাদের কাজ। তো এইগুলো রিসার্চ করে দেবো। তবে রিসার্চের আরেকটা ভালো উদাহরণ আছে, যেটা হলো কোনো বায়ার আপনাকে বললো, অ্যামাজন একটা ই-কমার্স সাইট, সেখান থেকে একটা প্রোডাক্টের নাম বললো যে এই ব্র্যান্ডের প্রোডাক্টটি এখন কেমন সেল হচ্ছে, কত দামে সেল হচ্ছে, তুমি এটা খুঁজে বের করো। ক্লিয়ার? তো সেটা করতে হলে আপনাকে রিসার্চ করতে হবে একটু গভীরভাবে, এবং দেখতে হবে
যে এই প্রোডাক্টটা কত লোকে কিনছে, রিভিউ কেমন দিচ্ছে, রেটিং কেমন দিচ্ছে, প্রাইসটা বর্তমানে কেমন, আগে কেমন ছিল, মানুষ এই প্রাইস বাড়ছে পরে মানুষ বেশি কেনে না আগে বেশি কিনতো, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, রিসার্চ করে বের করতে হবে। ক্লিয়ার? তো এটার নামই হলো রিসার্চ, মানে একটু গবেষণা করা। রিসার্চ মানে গবেষণা করা, একটু গবেষণা করে বের করলেন যে এটার ফিউচার কি হতে পারে। আমি বলতে পারি এটা কেন লাগবে, প্রশ্ন আসতে পারে এটা কেন লাগবে। এটা লাগবে সব মূলই হলো মার্কেটিংয়ের বিষয়। যারা আপনার থেকে এটা করাবে সে ওইটা নিয়ে একটা আইডিয়া নিবে, আইডিয়ার মাধ্যমে সে একটা প্রোডাক্ট লঞ্চ করবে, অথবা ওই প্রোডাক্টটা সে আরও আপডেট করে লঞ্চ করবে। বোঝা গেছে? সেটাও তার মার্কেটিং পারপাস এই কাজটা করাবে। ওকে ওকে এখন দেখা গেছে সেটা আমাদের দিয়ে কেন করাবে, আমাদের দিয়ে এই জন্য করাবে যে ভার্চুয়ালি যখন আমরা করে দেব তখন একটু কম টাকায় করাতে পারবে। আবার যদি তাদের দেশের লোক হায়ার করে সেখানে তাদের খরচটা বেশি হবে। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছেন। তো আমরা ডিফারেন্ট বিটুইন ওয়েব রিসার্চ এবং ইন্টারনেট রিসার্চ যেটা আমরা সহজে বুঝলাম, সবই কাছাকাছি। ওকে আচ্ছা, এবার আসেন এখানে আরেকটা কথা বলা যায়। ওয়েব রিসার্চের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট অথবা ওয়েবসাইট দিয়ে দিতে পারে আপনাকে, এটা অনেকে বলতে পারে, আমি জানি না। আর ইন্টারনেট রিসার্চের বেলায় আপনাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারে, আপনাকে রিসার্চ করা লাগতে পারে। এরকম কেউ ডিফারেন্স করছে কিনা আমার জানা নেই, হতে পারে। এবার আসেন অনলাইন সার্চিং মেথড। এইটা হলো অনলাইন সার্চিংয়ের মেথডটা হলো এরকম যে আপনি কীভাবে কীর উপর বেস করে সার্চ করবেন। এটা হলো আমরা আমাদের কিছু এই হলো যে অনলাইন এক্সপেরিমেন্ট, যে অনলাইনে কিছু একটা এক্সপেরিমেন্ট করে সার্চ করতে পারেন, অনলাইন সার্ভিস দিয়ে সার্চ করতে পারেন, অনলাইন ইন্টারভিউ নিতে পারেন, অবজারভেশন করতে পারেন। মানে বিষয়টা হলো এরকম যে আপনাকে কোনো বিষয় বললেও তথ্য উপথ্য আপনাকে বের করতে, আপনি কীভাবে বের করবেন। এক্সপেরিমেন্ট করতে পারেন, যেমন মনে করেন একটা অনলাইনে এমন কিছু একটা ইভেন্ট ছাড়তে পারেন যেটা দেখবেন যে কারা ইন্টারেস্টেড, সেগুলো তাদের তথ্য বের করতে পারেন। আবার অনলাইনে কিছু সার্ভিস সেল করতে পারেন, দেখবেন যে এই সার্ভিসটা কারা নেয় সেখান থেকে তথ্য নিতে পারেন। অথবা অনলাইনে আপনি ইন্টারভিউ নিতে পারেন অনেকে, ঠিক আছে, এইভাবে আর কি। ওকে, তবে অনলাইনে আমাদের যেটা লাগবে এটা আমাদের লাগবে না, আমাদের যেটা লাগবে অনলাইন সার্চিং মেথড আমাদের দরকার নেই, আমাদের অনলাইন সার্চিং দরকার। সেটা কীভাবে করবেন সেটা আমি একবার দেখাই দিচ্ছি। আমাকে যদি বলে বা আপনাকে যদি বলি আমি, বা আমাকে যদি কেউ বলে যে আমাকে বের করে দাও রেস্টুরেন্ট অথবা ব্যাংকার, 5-10 জন ব্যাংকারের তথ্য বের করে দাও ইউএসএ, তা আমি কি লিখবো এখানে? টপ 5 ব্যাংকার ইন ইউএসএ। দেখেন তথ্য বের হয়ে যাবে। এ দেখেন ব্যাংকের নাম আসছে, ব্যাংকার বলছি না ব্যাংক বলছি, ব্যাংকার বলছি। আচ্ছা, ব্যাংকের লিস্ট চলে আসছে, ব্যাংকারের নয়। আমরা পাবো সেটাও খুঁজে। ব্যাংকস, লার্জেস্ট ব্যাংকস ইন ইউএসএ, টপ 100 ব্যাংকস। আচ্ছা, ব্যাংক চলে আসছে, ব্যাংকার আসে না। আচ্ছা, আমরা ব্যাংকের লিস্ট পেলাম কিন্তু ব্যাংকার পেলাম না। তাহলে আমরা এখানে সার্চ করতে পারি, ব্যাংকার না, আমরা এখানে সার্চ করব টপ 5 ইনভেস্টর। এটা দেখে তাদের সহজে বুঝতে পারবো। লেখাটা ঠিক আছে? দেখ, ইনভেস্টর অবশ্যই পাবো আমরা। এই যে ইনভেস্টর, আমরা একটা একটু ওপেন করি, আর বেস্ট ইনভেস্টর এটা একটু ওপেন করি। দেখেন এখানে আমরা এই যে সার্চটা করলাম, আমাদের এইটা দরকার, আমাদের সার্চিং মেথড দরকার। কেমন? যে আমাকে 10 জন ইনভেস্টর চাইলেও আমার কাছে, দেখেন আমি বের করলাম এই একজনের নাম, 10 জন এখানে আসে দেখবেন, এবং এদের ডাটাগুলো আপনি কালেক্ট করবেন। কনভেনশন, এটা কি ব্যক্তির নাম নাকি? নাম মনে হচ্ছে। এদের তথ্য আবার এখানে আছে, এদের ডাটা এখানে পাওয়া যাবে। এটা দেখি আমরা। আচ্ছা, এটা সুন্দর করে আসছে। দেখেন প্রথমে 8 জনের নাম চলে আসছে,
এবং নিচে মনে হয় তাদের ডিটেলস দিয়ে দিয়েছে। এটা দেখেন এই যে এখানে আছে। এখন এখান থেকে তো শুধু নাম পাইলেন, বিভিন্ন তথ্য তো পাইলেন না, যোগাযোগ ঠিকানা পাইলেন না, সেগুলো কীভাবে বের করবেন? দেখেন আমরা প্রথমে নামগুলো নেব, তারপর এই নামটা কপি করব, কপি করে আবার কি করব, সার্চ করব, আবার সার্চ করব। সার্চ করতে দেখেন ওনার ছবিটা চলে আসছে, এমনকি ওনার তথ্যগুলো আমরা পেয়ে যাব। এই যে ওনার উইকিপিডিয়া, তারপরে অনেক সময় ওনার লিঙ্কডিন আইডিও এখানে পেয়ে যাব। এনার হয়তো এখানে নেই, দেখবেন যে অনেক তথ্য আমরা এখানে পেয়ে গেছি। ওনার উইকিপিডিয়াতে ঢুকলে ওনার অনেক তথ্য পেয়ে যাবেন। ঠিক আছে, এবার যদি আমরা যদি লিঙ্কডিন আইডি চাই, লিঙ্কডিন এভাবে লিখে দেব। দেখেন এখানে ওনার এই যে লিঙ্কডিন আইডিটা আছে, তবে এটা যে ওনারই সেটা বলতে একটু সময় আমাদের লাগবে। কেমন, এটা আগে দেখতে হবে যে উনি ওনার ডিটেলসটা যখন পড়বো তাহলে বুঝবো যে উনি কী, সেই আলোকে ওনার খুঁজে আমরা বের করবো। ক্লিয়ার? আবার অনেক সময় দেখে যে ওনার নাম লিখলে সরাসরি এখানে লিঙ্কডিন চলে আসবে। ওই লিঙ্কডিনে ঢুকলে আমার ওনার সব তথ্য আমরা পেয়ে যাবো, ইমেল, ফোন নাম্বার, এই তথ্যগুলো আমরা পেয়ে যাবো। আর যেটা আমরা পরে দেখবো। তার মানে এই যে সার্চটা করলাম, এই যে সার্চটা আমাদের কাছে লাগবে। সার্চ মেথড আমাদের দরকার নাই, আমাদের সার্চিংটা দরকার। ক্লিয়ার? এতটুকু সার্চ কিন্তু আমরা আশা করি করতে পারবো। ওকে, এবার সেন ডাটা এন্ট্রি ফরম গুগল ম্যাপস। এবার সেন গুগল ম্যাপস থেকে কিভাবে ডাটা এন্ট্রি করবেন? গুগল ম্যাপস থেকে ডাটা এন্ট্রি করতে হলে আপনাকে অবশ্যই গুগল ম্যাপসে ঢুকতে হবে। এখন গুগল ম্যাপসে আমরা যাব, প্রথমে গুগল ম্যাপস ওপেন করে নিই। গুগল ম্যাপস, এই গুগল ম্যাপসটা কি আবার অনেকেই হয়তো জানেন না। গুগলের একটা প্রোডাক্ট বলতে পারেন গুগল ম্যাপস। এখানে অনেক কোম্পানির, অনেক হোটেল, বাড়ির তথ্য এখানে থাকে, গুগল ম্যাপসে দেওয়া থাকে। যেমন আমি যদি লিখি এখানে যে 5 স্টার হোটেল, মনে করেন 5 স্টার হোটেল ইন ইউএসএ, দেখেন হোটেলের তথ্যগুলো এখানে চলে আসবে। এই কত হোটেলের তথ্য এখানে চলে আসছে, দেখছেন? ক্লিয়ার? কত হোটেলের তথ্য আসছে। এখন আমি এখান থেকে এই ডাটাগুলো এন্ট্রি করব। তার মানে গুগল ম্যাপস থেকে ডাটা এন্ট্রি যেটা বলছি। কেমন? এখন এই হোটেলের নাম, ওই যে আমরা গুগল শিট নেব, নিয়ে এই হোটেলের নাম এন্ট্রি করব, এর রিভিউ এন্ট্রি করব, এর রেটিং কত, রিভিউ কত, তারপর এর অ্যাড্রেস এখানে পেয়ে যাবেন। দেখেন এর অ্যাড্রেস এখানে আছে, আমরা এর অ্যাড্রেস আমরা পেয়ে যাব। মানে বিভিন্ন তথ্য আমরা এখান থেকে পাবো, যে অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে, আর ওয়েবসাইটে গেলে আমরা ইমেলটা পেয়ে যাব। তার মানে এখান থেকে এই ডাটাগুলো আমরা এন্ট্রি করব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন যদি আপনি এখানে হোটেল না লিখে ব্যাংকের ঠিকানা লেখেন, ব্যাংক পেয়ে যাবেন। বিভিন্ন কোম্পানির মার্কেটিং কোম্পানি চান, সেই মার্কেটিং কোম্পানি পাবেন। যা চাইবেন এইখানে অনেক তথ্য পাবেন। তাহলে গুগল ম্যাপস থেকে আমরা এই তথ্যগুলো বের করতে পারি। ক্লিয়ার? আশা করি আপনারা যদি গুগল ম্যাপস ডাটা এন্ট্রি কথা বলে অবশ্যই পারবেন। ঠিক আছে? যদি কোনো বায়ার বলে আপনি গুগল ম্যাপস ডাটা এন্ট্রি করতে পারেন, বলবেন ইয়েস আই ক্যান ডু ইট। ওকে, হোয়াট ইজ ডিরেক্টরি সাইট? আচ্ছা, ডিরেক্টরি সাইট আমরা শুধু বলে দেই, ডিরেক্টরি সাইট হলো যে সাইটগুলোতে এই যে গুগল ম্যাপসের মতো বিভিন্ন কোম্পানি, বিভিন্ন তথ্য, বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা থাকে, মানে তথ্যগুলো এন্ট্রি থাকে, ওইগুলো হলো ডিরেক্টরি সাইট। কেমন? ডিরেক্টরি সাইট চেনা বা বোঝার উপায় কি? আপনি যদি ডিরেক্টরি সাইটস লিখে সার্চ করেন, ডিরেক্টরি সাইট এবার লিখে সাইট লিস্ট লিখে যদি সার্চ করেন, তাহলে দেখবেন এই যে কত ডিরেক্টরি সাইট আছে। ঠিক আছে? এখান থেকে আমরা তথ্য বের করব কিভাবে সেটা আমরা দেখাবো। তো আমরা শুধু আজকে এতটুকু জানি যে ডিরেক্টরি সাইট হলো যে সাইটগুলোতে বিভিন্ন কোম্পানির তথ্য থাকে। যেমন আমাদের দেশে ইয়েলো পেজ নামে আছে, ইয়েলো পেজ, সব দেশের একটা ইয়েলো পেজ আছে, এখানে বিজনেস তথ্য এন্ট্রি থাকে, যে কোনো ধরনের বিজনেস তথ্য থাকে। আমরা সামনে ডিরেক্টরি সাইটগুলো দেখব। কেমন? তো আজকে এ পর্যন্ত, এই লেসনে আমরা এই পর্যন্ত থাকব, এবং আপনাদের কাজ হলো, এই লেসনের কাজ হলো আপনারা ওয়েব রিসার্চ এবং
গুগল ম্যাপস ডাটা এন্ট্রি করার চেষ্টা করবেন। যেমন আপনারা মিনিমাম 10টা হোটেলের ডাটা, 5 স্টার হোটেলের ডাটা এন্ট্রি করার চেষ্টা করবেন। কেমন? ওকে, তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত।